আমি আপনাদের খেদমতে উল্টা পাল্টা বলার সুযোগ দেব না। ইসলাম যা তাই বলতে হবে। এই যে নামাজ হচ্ছে, আপনাকে বলবে ভাই গেছিলেন ওখানে কতক্ষণ নামাজ হয়েছে, তাই বলবে ভাই 3টার সময় নামাজ হলো। তোকে দেখছেন হক আর বাতিলের প্রশ্ন দেখলেন, আমরা নামাজ পড়ি 1টায়, 1:30টায়, ওই পড়লো 3টায়, নামাজের সময় পার হয়ে গেলে নামাজ পড়ালো, তাহলে এটা সঠিক হলো? আপনাকে বুঝাবে। কথা করছেন না কেন? বোঝাবে না? বুঝাবে না? কারণ আমাদের টাইম গেছে, যাওয়ার পর নামাজ পড়াচ্ছে। কিন্তু আপনি উল্টে একটু বলেন না তো, যার কারণে এগুলা বলে, খালি উল্টে বলেন হুজুর তাহলে নামাজের ওয়াক্ত কয়টা পর্যন্ত থাকে? আপনি একটা হাদিস দেন তো হুজুর। ওয়াক্ত শুরু হলো 1টা, ঠিক আছে, আচ্ছা ওয়াক্ত শুরু হতেই শেষ হয় নাকি এর টাইম আছে? কয়টা পর্যন্ত হুজুর? তাহলে ওর পিছন দিয়ে ঘেমে যাবে, তাহলেই ঘামে যাবে। তাহলে বলতে হবে পরবর্তী আজানের পূর্ব মুহূর্ত পর্যন্ত নামাজের ওয়াক্ত থাকে। কথা কি বোঝা গেছে? জোহরের আজান, জোহরের নামাজের সময়, জুমার নামাজের সময় ততক্ষণ থাকে যতক্ষণ আসরের আজান না হয়। তাহলে আসরের আজান পর্যন্ত নামাজের ওয়াক্ত। আর এই বললো নামাজ শেষ, নামাজের টাইম শেষ হয়ে গেছে, তাহলে কি হাদিস স্বীকার করলো? আপনাকে ধোকা দিল হাদিসের বিরুদ্ধে কথা বলে। এইভাবে এরা ধোকা দেয়, এরা উপরে লেভেলটা দেখায়। যেমন আবু জাহেল দিয়েছিল, আচ্ছা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসো ভালো, কিন্তু তুমি কি বিশ্বাস করবে এক রাতের সামান্য সময়ের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপরে চলে গেলেন, 27 বছর কাটালেন, নিচে এসে দেখলেন ওযুর পানি নিচের পানিতে জমিতে টপকে যাচ্ছে, তুমি বিশ্বাস করবে? আবু বকর বলতেছে, তোমার টার্গেট আমি বুঝছি, আমার আখেরি নবী যদি বলে থাকেন তিনি মেরাজ করেছেন, কিভাবে করেছেন সেটা আল্লাহ এবং নবীর ব্যাপার, তোমার ব্যাপার নয়। সুবহানাল্লাহ, জোরে বলুন। আল্লাহর নবীকেও এইগুলা বুদ্ধি করে শয়তানরা শয়তানি করার চেষ্টা করেছিল, কিন্তু সত্যিকার আল্লাহ ওনাদেরকে কাটতে পারে নাই। অনুরূপ ভাবে হক্কানি ওলি আউলিয়ার মুরিদ যারা হবে, সত্যিকারের মুরিদ, তাদেরকে দুনিয়ার সব মিথ্যা বলেও কেউ কেটে নিতে পারবে না। তারা ভাববে যে বাবা তুই 22 নম্বর পাক, আমার কাছ থেকে ভাগ। কি ঠিক না? ঠিক বলে আমার সোনার ভাই মুসলমান, নামাজের রক্ত নিয়েও মিথ্যে কথা বলবে, দাঁড়ানো নিয়ে মিথ্যে কথা বলবে, তারপরে তাকবীর নিয়ে মিথ্যে কথা বলবে, তারপরে আপনি খুতবাতের লাঠি নিয়েও মিথ্যা বলবে। সব কোনো জায়গায় খুতবাত লাঠি হয় না, তোমাকে হুজুরকে আমার খুতবাতে লাঠি দেয়, কি কথা বলছে নাকি?